নিজের হাত নেই তাতে কি, আছে মেধা। সেই মেধা দিয়ে অন্যের হাতে লিখে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে শত শত প্রতিবন্ধী শিক্ষার্থী। শিক্ষা কার্যক্রমে তাদের সাফল্য অনেক। প্রতিবন্ধী শিশুদের নিয়ে মোস্তফা মল্লিকের ৩ পর্বের ধারাবাহিক রিপোর্টের ২য় পর্ব। মিরপুরের প্রতিবন্ধী ফাউন্ডেশন পরিচালিত বিদ্যালয়ে এমন প্রতিভা আছে অনেক। জানালা রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না আই কুকুয়াই কুকুয়াই। লিসা নামের ৪র্থ শ্রেণীর এই মেয়েটি সবসময় তার চোখের সামনে কপালের উপরে হাত দিয়ে থাকে এই ভেবে যে তাকে পৃথিবী কেউ দিচ্ছে। এটি তার আচরণগত সমস্যা। সারা বিশ্বে বাংলাদেশ শিশু ভর্তির ক্ষেত্রে প্রশংসা অর্জন করেছে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে। তবে প্রশ্ন হচ্ছে, সারা বাংলাদেশে যে ৩০ লক্ষ শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, তাদের মধ্যে লিসার মতো এরকম বিশেষ প্রতিবন্ধী বাচ্চা আছে কজন? তার কি কোনো পরিসংখ্যান হয়েছে? লিখে রেখে ছিলাম দরে, যাও পাখি বলো তারে, সে যে নুপুরে নাময়ে। এই শিক্ষার্থীরা ৫ম শ্রেণীর পরীক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে যারা প্রতিবন্ধী তারা লিখছে অন্যের হাতে। আপু লিখতে পারে না, তাই ও প্রশ্ন বলে আমি উত্তর বলে আমি লিখি। একই হাতে সব কাজ করছে এমন শিক্ষার্থীর সংখ্যাও এখানে অনেক। কি আছো এখানে? তুমি এক হাত দিয়েই সবসময় লেখো না? তোমার ওই হাতটা কি হয়েছে বাবা? জন্ম থেকে এমন? তো তুমি কাজ করো কি এক হাত দিয়ে? কিভাবে? আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ শ্যামল সোনালী রূপালী ফুলের যা রূপে নেই তো শেষ। সাধারণ শিক্ষার্থীরা বলছে, যেহেতু একসঙ্গে লেখাপড়া করছে তারা, তাই সমাজের এমন বঞ্চিত অংশের খবর জানার সুযোগ হয়েছে তাদের। বড় হলে এদের জন্য অনেক কিছু করার স্বপ্ন প্রতিবন্ধী শিশুদের সহপাঠীদের। আমরা তাদের অনেক সাহায্য করি, বড় হলে সব করার চেষ্টা করব। জাতীয় শিক্ষানীতি ২০১০-এ প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য জাতিসত্তা, আর্থসামাজিক ও শারীরিক মানসিক সীমাবদ্ধতা নির্বিশেষে দেশের সব শিশুর জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে। সে লক্ষ্যে কৌশলও নির্ধারণ করা হয়। অথচ ২০১৩-১৪ অর্থবছরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা উপবৃত্তি মোট উপবৃত্তির ০.৫৪%। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম